আমি মানুষটাকে তোমরা যেমন দেখো আমি আমি কিন্তু তেমন নই। এই মানুষটা আমি হতেও চাইনি কোনোদিন, কিন্তু ওই একটি মেয়ে আমাকে এরকম একটা মানুষ বানিয়ে ছেড়েছে। তাই এই বদলে যাওয়া মানুষটা ওই মেয়েটাকে আর অ্যাকসেপ্ট করতে পারবে না। বদলে যাবেন কেন? ওই মানুষটা যদি আবার আপনার জীবনে ফিরে আসে তাহলেই আপনি আবার আগের মতো হয়ে যাবেন। তা হয় না গুড্ডি। আজ যদি মিস্টার অনুজ তোমার কাছে ফিরে আসেন, তুমি কি আবার সেই আগের মতো হয়ে যেতে পারবে? ফিরে আসার কোনো প্রশ্নই নেই। দুটো এক জিনিস নয়। একই ব্যাপারটা। এখানে অনুজ বিয়ে করেছে আর আমি যার কথা বলছি সে বিয়ে করেনি, কিংবা হয়তো করে ফেলেছে এর মধ্যে, আমি সেটা জানি না। দেখো, সম্পর্কটা শুধু বিয়ে করা বা না করার উপর নির্ভর করে না। সম্পর্কটা মনের। যেখানে মনটাই ভেঙে গেছে সেখানে সেখানে সম্পর্ক আর জোড়া লাগে না। আমি জানি না তুমি কিভাবে ভাবো, তুমি তো অনুজের জন্য এত করলে। একদিন উনি আমার স্বামী ছিলেন। উনি স্বীকার করুক বা নাই করুক, আমি স্বীকার করেছিলাম বলেই একটা কাগজে কলমে লিখিত ডিভোর্স। আমার সঙ্গে যাই ঘটে থাকুক, উনি তো একদিন আমার উপকারই করেছিলেন। তার মানে তুমি এখন অনুজকে ভালোবাসো? কাউকে ভালোবাসলে উইথড্র করে নেওয়া যায় নাকি? যায় না। সেই মানুষটা যদি তোমার ভালোবাসা পায়ে ডোলে পিষে চলে যায়, তাও যায় না। আমি তো পারিনি। তো এইভাবেই কি তোমার সারাটা জীবন চলবে? সারাটা জীবনে কি বা এমন পেয়েছি, অনেকটা লম্বা সময়। কি হবে না হবে কিছুই জানি না। আদৌ এভাবে কাটবে কিনা তাও জানি না। তবে শুধু এটুকুই জানি, যাই ঘটে যাক না আমার এই সত্যিটা স্থির থাকবে। তা ভবিষ্যৎ নিয়ে কিছু প্ল্যান? হ্যাঁ আছে তো। শেয়ার করা যায়? হ্যাঁ, না শেয়ার করার তো কিছুই নেই। আমি পুলিশে জয়েন করতে চাই। আইপিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। সামনেই পরীক্ষা আছে, আর ততদিনে আমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমি সে কথা বলিনি। তোমার ক্যারিয়ারের কথা তো আমি জানি। আমি বলছিলাম যে মানে এছাড়া অন্য কিছু। অন্য কিছু মানে? জীবনের ব্যক্তিগত দিকগুলো সাজাতে চাও না? মানে কোনদিন কাউকে বিয়ে করার কথা ভাবো না? সত্যি কি আমার পক্ষে এটা ভাবা সম্ভব? দেখুন, আমি তো কাউকে মিথ্যে বলে ঠকিয়ে কিছু করতে পারবো না। কিভাবেই বা কাউকে বলি আমার মনে একজন থাকবে, কিন্তু আমি তাকে সামাজিকভাবে বিয়ে করব, এটা তো হয় না। যাকে তুমি বিয়ে করবে তাকে তুমি ভালোবাসবে না? ভালোবেসে তার কাছে যাব না। থাকতে থাকতে ভালোবাসা তৈরিও হয়ে যেতে পারে। আমি তো আর মানুষটা পাথর নই, হৃদয়টাও পাথর নয়। কিন্তু তার মানে এই নয় যে অনুজ স্যারের প্রতি সমস্ত দুর্বলতা চলে যাবে। যে মানুষটা বিয়ে করে সংসার করছে তোমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়ে সংসার সাজাবে, হয়তো সামনের দিনে অনেক পরিকল্পনা থাকবে তার, জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, বাচ্চা কাচ্চা হবে, সেই মানুষটাকে তুমি চিরদিন ভালোবাসতে পারবে? পারবে তার জন্য অপেক্ষা করে থাকতে? অপেক্ষা করার তো কিছু নেই। অপেক্ষার শেষে প্রাপ্তি থাকে। এখানে আমার কোনো প্রাপ্তি নেই। আমি শুধু এটুকু জানি যে মানুষটার প্রতি আমার একটা ফিলিংস আছে, সেই ফিলিংসটা কোনোদিনও নষ্ট হবে না বলে আমার মনে হয়। এরপর ভবিষ্যৎ কি বলবে সেটা শুধুমাত্র ভবিষ্যতই জানে। হয়তো তোমার এই ফিলিংটা নষ্ট হবে না, হয়তো যে তোমার জীবনে আসবে এমনও তো হতে পারে সে তোমায় ভালোবাসার খেলায় হারিয়ে দিল। সেই মানুষটা এমন বেশি ভালোবাসলো যে তুমি হয়তো ভুলেই গেলে, খড়কুটোর মতো ভেসে গেলে। কি আশ্চর্য অনুজ, তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? না, ওদের যদি সম্পর্ক তৈরি হয়েও থাকে তাহলেও তো তোমার এভাবে রিয়্যাক্ট করার কথা নয়। সম্পর্ক না হলেও এভাবে রিয়্যাক্ট করার কথা নয়। তুমি এই রিয়াকশনটা দিয়ে কি বোঝাতে চাইছো? তুমি কিন্তু নিজেকে এক্সপোজ করে দিচ্ছ অনুজ। গুড্ডি কিন্তু তোমার প্রপার্টি না যে কারোর সঙ্গে সম্পর্কে গেলেও তুমি এভাবে রিয়্যাক্ট করবে। আই এম সরি। তোমার যদি এটা ওভার রিয়াকশন বলে মনে হয়, আই এম সরি ফর দ্যাট। একটা মেয়ে যার এখন লেখাপড়া করার কথা, কেরিয়ার নিয়ে ভাবার কথা, ও একটা অন্য স্বপ্ন নিয়ে জীবনে এগোয়, ও সেসব না করে একটা অন্য সম্পর্কে জড়াবে? হ্যাঁ মানে কেন? আর তাছাড়া সম্পর্কে তো ও আজ থেকে জড়ায়নি। সম্পর্কে জড়িয়েছে তো অনেক দিন হয়ে গেছে।
তোমার সঙ্গে তোর বিয়ে হয়েছিল, একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা তো ওয়ার্কআউট করেনি, আলাদা ব্যাপার। আরও তোমার সঙ্গে বিবাহিত সম্পর্কটাও রাখতে চেয়েছে এবং চাইছেও, মানে মানে এমন তো হয়নি যে ও লেখাপড়ার জন্য তোমার সাথে সম্পর্কটা রাখতে চায়নি বা অ্যাভয়েড করে গেছে, সেটা তো হয়নি। লেখাপড়ার মতন তো চলেছে, কিছু তো আটকে থাকেনি। বরং ও সবার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলে গেছে যে তুমি যদি ওকে ফোন করো, ওর সঙ্গে দেখা করতে চাও বা যোগাযোগ রাখো, ও সেই যোগাযোগটা রাখবে বলে গেছে। ও বলেনি? তোমাকে এটা কে বললো? তোমাকে 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 কে বললো যে ওর সঙ্গে যুধাজিতের কোনো সম্পর্ক তৈরি হয়েছে? কে বললো তোমাকে? বলতে হবে কেন আলাদা করে? আমার তো চোখ আছে, আমি দেখতে পাই। তুমি দেখলে না আমরা সবাই চলে এলাম আর ও ওখানে থেকে গেল। ও তো এমনিতেও আমাদের সঙ্গে ফিরতো না, আর ও যদি ফিরতে চায় তো তুমি তো অ্যালাউ করতে না। তাহলে এটার সঙ্গে মানে কিসের সঙ্গে কি জুড়ছো, কি লিঙ্ক করছো? আমাদের সঙ্গে ফেরার কথা তো হচ্ছে না, কিন্তু যখন ফাংশনটা শেষ হয়ে গেছে, যখন আমরা সবাই চলে এলাম, তাহলে ও ওখানে রয়ে গেল কেন? না নিশ্চয়ই যুধাজিতের সাথে ওর আলাদা করে কোনো কথা হয়েছে, ওকে থেকে যেতে বলেছে, সেই জন্য ও থেকে গেছে। তুমি বুঝতে পারছো না অনুজ, মেয়েটার কিন্তু একটা স্বভাবের গন্ডগোল আছে। তাছাড়া ছোটবেলা থেকে ওকে নিজের ছোট বোন বলে ডেকেছি, সেই জন্য আমি কোনোদিনও ওর চরিত্রের বিশ্লেষণ করতে চাইনি সবার সামনে। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আজকে আমার চোখের সামনে যখন ও তোমাকে অপমানটা করছে, আমি তো সেটা মেনে নিতে পারছি না। আমি চাই না তুমি সবার সামনে এভাবে অপমানিত হও। তুমি আমাকে যতই খারাপ ভাবো না কেন, যতই আমাকে প্রায়োরিটি না দাও না, আমি তো তোমাকে সবসময় প্রায়োরিটি দিয়ে এসেছি। তুমি আমার জীবনের ধ্রুবতারা অনুজ। আমি কোনোদিনও তোমাকে ছাড়া কোনো দিকে তাকাইনি, কিন্তু আমি সবসময় তোমার উপর ভরসা রেখে এসেছি। তাই সেই জন্য তোমাকে যদি কেউ অপমান করে, কেউ যদি ডেলিবারেটলি অপমান করে, সেটা আমি সহ্য করতে পারি না। কি নাম? ডক্টর যুধাজিৎ। এর সঙ্গে তোর কয়েকদিন হলো দেখা হয়েছে, তাও সেটা আমার অসুখকে কেন্দ্র করে। এর মধ্যেই এর সঙ্গে সম্পর্ক হতে গেলে না অনুজ, এই কিছুদিনই যথেষ্ট। হয়তো দুজনেরই সম্মতি ছিল বা সম্মতি আছে, নাহলে ব্লাড ডোনেশন ক্যাম্পটায় না, তুমিই বলো, তোমাকে ডাকলো ঠিক আছে বুঝলাম, ওকে ডাকতে যাবে কেন? আরে কি অদ্ভুত কথা বলছো! ও ডিজার্ভ করে এটা। আর তাছাড়া শুধুমাত্র ও তো নয়, মানে আরো অনেক সংস্থা থেকে ওকে ইনভাইট করছে। ওটা সাহসিকতার পরিচয় দিয়েছে, তাই ডাকছে। মানে তার সঙ্গে এর কি সম্পর্ক? হ্যাঁ, সেগুলো না হয় মেনে নিলাম অনুজ, কিন্তু যুধাজিতের সাথে ওর পরিচয়টা হয়েছিল একটা সাংঘাতিক ঝামেলার মধ্যে দিয়ে। আমি তো ছিলাম, আমি তার সাক্ষী। আমার সামনে দুজনের হসপিটাল করিডোরে একটা ধাক্কা লাগে, তারপর বিশাল অশান্তি। সেই অশান্তি এমন জায়গায় যায় যে যুধাজিতের এগেনস্টে গুড্ডি কমপ্লেন করে, যেখানে ছোটকামনি ইনভলভ ছিল, দাদাভাই ইনভলভ ছিল। তারপর মানে ওই কমপ্লেনটা উইথড্র করে নেয়। কিন্তু তারপর হঠাৎ করে এতটা ভাব হয়ে যায় কি করে দুজনের মধ্যে? হ্যাঁ, ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং। কি সামথিং ইজ দেয়ার? সামথিং ইজ দেয়ার মানেটা কি এসব কথার? তুমি এখনো বুঝতে পারছো না? তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও যদি তুমি বুঝতে না পারো অনুজ, আমার সত্যি কিছু বলার নেই। দেখবে অচিরেই হয়তো তুমি খবর পাবে যে ওই যুধাজিৎ বলে ছেলেটাকে গুড্ডি বিয়ে করছে। কারণ গুড্ডির এখন একটা শেল্টার দরকার। ও বুঝে গেছে যে এই বাড়ির লোক ওকে শেল্টার দিতে পারবে না। গুড্ডির এখন নিরাপত্তা দরকার অনুজ, আর নিরাপত্তার জন্যই ওই যুধাজিৎ নামে ওই ডাক্তারকে ধরেছে। এটা ওর বরাবরের স্বভাব অনুজ, বড় গাছে নৌকো বাঁধা। তুমি যেহেতু একটা বড় পজিশন হোল্ড করো, সেই জন্য তোমার কাছে এসেছিল। কিন্তু যখন ও দেখলো যে অবাধে তোমার সঙ্গে মেলামেশা করতে পারবে না, আমি সেটা হতে দেব না, আমি মাঝখানে কাঁটার মতো দাঁড়িয়ে আছি, সেই জন্য আমাকে ভিলেন বানিয়ে দিল। তারপরে ও যখন দেখলো যে লাভ কিছুই হচ্ছে না, মানে আমাদের ডিভোর্সটা হলোই না, তখন ও ফাইনালি শিফট করলো। তুমি বুঝতে পারছো না অনুজ, যাদের সম্পর্কটা এতটা ঝামেলা দিয়ে তৈরি হয়েছিল, তাদের সম্পর্ক হঠাৎ করে এত ভালো কি করে হয়ে যায়? মানে এটাতে বোঝার মতন তো কিছু নেই, মানে অত জটিল বিষয় তো নয়। কি হলো? আমি কি তোমাকে ডিস্টার্ব করে দিলাম? না না, ঠিক আছে। এছাড়া আমার আর কোনো উপায় নেই অনুজ। গুড্ডিকে তোমার মন থেকে সরাতে গেলে আমাকে এই কথাগুলো বলতেই হবে।
তবে আমিও মনে মনে বিশ্বাস করি যুধাজিৎ নিশ্চয়ই গুড্ডির প্রতি দুর্বল হয়েছে, বা গুড্ডিও যুধাজিৎকে অ্যালাউ করেছে। অনুজ, আমি কিন্তু তোমাকে একদমই হার্ট করতে চাইনি। আমি জানি, আমি বুঝতে পারি যে তোমার মনে গুড্ডির জন্য একটা সাংঘাতিক দুর্বল জায়গা আছে, আর আমি সেটা কোনোদিনও অকুপাই করতে পারবো না। বারবার তুমি এক কথা কেন বলো? তোমাকে আমি অনেকবার বলেছি কারোর সঙ্গে নিজের তুলনা করবে না, সেই তুমি এক জিনিস বারবার করতে থাকো। তোমাকে তাই বলেছি যে তুমি আমার ওয়াইফ, তাহলে তুমি অন্য লোকের সঙ্গে কেন নিজের কম্পেয়ার করো? খালি আই রিয়েলি ফিল ব্যাড ফর ইট, ডোন্ট ডু দ্যাট। না, তারপর থেকেই তো দেখলাম যে তুমি, মানে দেখছি যে তুমি কেমন একটা ডিস্টার্বড হয়ে গেছো, তাই। না মানে অস্থিরতার কিছু নেই, আমি আসলে তখন তো এইভাবে ভাবিনি, আমি এরকম ভাবে তো ভাবিনি যে সত্যি আমাকে অপমান করেছে। হ্যাঁ সত্যি কথাই তো, তো আমাকে রিফিউজ করার কোনো কারণ নেই, মানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমার থেকে অ্যাওয়ার্ডটা নেবে, সেই সময় আমাকে রিফিউজ করলো কেন? কেন রিফিউজ করলো? তুমি আমাকে এরকম ভাবে চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে আমি তো বুঝতে পারতাম। চলো 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 পাল্টাই।